বেআইনিভাবে মদ বিক্রি বন্ধ করার দাবি নিয়ে গ্রামের মহিলারা হাজির হলো কালিয়াগঞ্জ থানায়। শুক্রবার দুপুরে একদল মহিলা থানায় এসে মদ বিক্রি বন্ধের দাবিতে লিখিত আকারে অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের অধীন সুরসা গ্রামের মহিলাদের অভিযোগ, তাদের এলাকার মদ বিক্রি হচ্ছে, ফলে বহিরাগত লোকেদের আনাগোনা হচ্ছে। যেমন পাশাপাশি গ্রামের পুরুষেরা মদ খেয়ে এসে বাড়ির মহিলাদের ওপর অত্যাচার করছে। এই নেশার কারণেই গ্রামের বহু পরিবারে নিত্যদিন অশান্তি লেগেই থাকছে। মদ বিক্রি বন্ধ করার জন্য বারে বারে আবেদন নিবেদন করা হলেও বিক্রেতারা তাদের কথা শুনছে না। তাই বাধ্য হয়ে এদিন কালিয়াগঞ্জ থানায় এসে মদ বিক্রেতাদের নামে অভিযোগ জানালাম, বলছেন সুরসা গ্রামের মহিলারা। ওখানে দারু মদ খাচ্ছে, ওখানেই শুয়ে থাকছে, ওদের ওখানেই থাকছে, উলঙ্গ অবস্থায় থাকছে। আমাদের অভিযোগ যে যেন দারু বন্ধ হয়, আমরা এটাই চাই, যেন দারু বিক্রি করতে না পারে। এই দারু বন্ধের প্রতিবাদ করতে গিয়ে কি আপনাদের নামে অভিযোগ করা হয়েছে। আমরা বারণ করতে গেছি, আমাদের নামে কমপ্লেন করছে। মদত দিচ্ছে, দারু বিক্রি করতে গিয়ে কারা মদত দিচ্ছে আপনাদের এলাকায়? কে দিচ্ছে আমরা তো দেখি না, কিন্তু এখন কি আজকের ঘটনা তো আমরা তো কিছুই জানি না। ওটা গতকালে হয়ে গেছে, আজকে তো সবাই মাঠে টাঠে চলে গেছি। তারপরে হট করে গাড়ি গেল, তারপরে বলে দুজনকার নামে কেস করা হয়েছে। এখন আমরা চাই যে মদ যেন বিক্রি না করতে পারে। আপনার নাম? ভষ্টুদেব শর্মা। আসছি আমরা, যে ও কমপ্লেন করছে, ওটা আমরা করতে আসছি যে আমরা আর ওকে বিক্রি করতে দেব না। শম্ভু সরকার। হ্যাঁ, আমরা বলতে গেছি, আমরা আর তোকে বেচতে হবে না, শান্তিভাবে থাক, এনে মাঠের কাজ করে খা। আমরা তো মাঠে কাজ করে খাই, তো ও বুঝে না, বেচবেই ও কিছুতে বুঝে না। আমি বেচবো কি করতে পারবা? কোন এলাকায় বিক্রি করে? আমাদের সুরসার বাড়ির পাশে, আমাদের ভিতরে। নাম কি যারা বিক্রি করে? শম্ভু সরকার আর তাপসী রায় দেব শর্মা। হ্যাঁ, হচ্ছে তো, কত শান্তি হচ্ছে। সারা দিন সারা রাত আমাদের ওখানে গাড়ি ঘোড়া। এই কয়দিন পরশুদিন মনে হয় একটা বাচ্চা হয়ে যেত, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। চুরি চামারি তাই হয়নি। আমার নামে কেস করছে, ওটাই বলতে চাচ্ছি যে মদ বিক্রি বন্ধ হবে। আজকে পুলিশ নিয়ে গেছিল আমাদের বাড়িতে। এই যে প্রফুল্ল রায় দেব শর্মা, ওটা সেবিক পুলিশ, ওই যে দূরের একটু, ও নিয়ে গেছিল। আপনারা কি কোনো কিছু করেছেন, ভাঙচুর বা কোনো? না, কোনো কিছু করে নাই তো, কোনো কিছু না। আমরা এমনি বলতে গেছিলাম যে দারু বিক্রি করবা না, আর সবাই সব বউগুলাই নিয়ে গেছিলাম। কিন্তু এখন উল্টা আপনাদের নামে কমপ্লেন করেছি। এখন কি চাইছেন এখন আপনারা? আমরা ওকে তুলবো, দারু বিক্রি করা দিব না, করতে দিব না। কেন আসছেন আজকে আপনারা? আমরা আসছি যে আমাদের পাড়ায় মদ বিক্রি করে, আমরা ওটাই অবজেকশন করতে আসি যে আমাদের ওখানে পাড়ায় যেন দারু বিক্রি আর না হয়। আমরা দারু বিক্রি করার জন্য শান্তি চাই। তারপরে দারু বিক্রেতার ওদের বিক্রি করার জন্য যারা খেতে যায় ওখানটায়, ওদের অত্যাচারে আমরা মেয়েদেরকে রেখে বাড়িতে মাঠে কাজ করতে যেতে পারি না, করতে পারি না, আমরা হাঁটাচলা করতে পারি না। এগুলো করতে গেলে ওদের আমাদের এলাকায় বিক্রি করে শম্ভু দেব শর্মা আর তার বউ তাপসী রায় দেব শর্মা। আচ্ছা, ওখানে আপনারা বলতে গেছিলেন? হ্যাঁ, আমরা বলতে গেছিলাম, এমনি বলছিলাম যে কবে বলতে গেছিলেন? এই কাল পরশুর মধ্যে গেছিলাম। তো ওদেরকে বলতে গেছিলাম যে সবাই মিলে একসাথে পাড়ার মধ্যে থাকবো, এগুলো বন্ধ করো, লোকজন অন্যরকম আসে, কখনো চুরি ডাকাতি হবে, মেয়েদেরকে আমি রেখে ঘরে যাচ্ছি, রেপ টেপও হতে পারে, এটা রিস্ক কি ওরা নিবে? এইভাবে আমরা 100 বার বিক্রি করবো। 100 বার বিক্রি করে তারপরে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা বিক্রি করো, আমরা তারপরে আমাদের ব্যবস্থা নেবো। এভাবে কিন্তু আমরা চুপচাপ ছিলাম। চুপচাপ থাকার পরে তারপরে ওরা আজকে পুলিশ নিয়ে আমাদের ওখানে গেছে, কমপ্লেন করছে যে আমরা নাকি ওর বউটাকে বলে পেটাই করছি, ওই তাপসী রায় দেব শর্মাকে পেটাই করছি, এই জন্য পুলিশ আমাদের ওখানে গিয়েছিল। তো আমরা তার জন্য এখন থানায় আসছি যে আমরা পাড়ার মধ্যে মদ বিক্রি করতে দেবো না, আমরা শান্তি চাই। আর এর জন্য যেন ওকে করা হয়। এর আগে আপনারা পুলিশকে জানিয়েছিলেন? না, পুলিশকে জানাইনি আমরা, এমনি বলছিলাম। কিন্তু এর আগেও কিন্তু এরকম করছিল, কিন্তু তখন আমার বন্ধ করে দিয়ে কিছুদিন পর আবার এই ব্যবসাটা চালু করছে। তো আমরা সালিশি চাইছিলাম যে পুলিশকে আবার আমাদের নিজের মধ্যেই পাড়ারই হয়, ওই জন্য আমরা কিন্তু পুলিশকে কমপ্লেন করিনি। কিন্তু ওরা যখন আমাদেরকে ফাঁসাই দিচ্ছে বলে আমরা এখন আইনের কাছে আসছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান?
হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।